জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান। জেগেছে সূর্য দেবে আলো, দিনটা তোমাদের কাটুক ভালো। জেগেছে মাছি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল। মাসের শেষে বসন্তের কাল, সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন। গুরুজনদের জানাই প্রণাম। এখন বাজে 5টা, আমরা 2 বোন মিলে জাগ পুড়িয়ে ফেললাম। আর জানো তো, আমাদের পরবে দিনে নতুন জামা কাপড় পরে শত্রু কাটতে হয়। বাবা মাকে বললাম তোমাদের উঠতে হবে না। এখন চলে আসলাম ফুল তুলতে। 2 বোন মিলে, বোন ভিডিও করে দিচ্ছে। আর জানো তো, ভাবলাম ফুল ফুটবে না, কিন্তু ফুল তুলে দেখি পুরো সাজিতে ফুল হয়ে গেল। বাড়ি পরিষ্কার করে গোবর দিয়ে বাড়ি বাঁধন দিচ্ছিলাম। আর জানো তো, আমি প্লাস্টিক দিয়ে দিচ্ছিলাম। আজকে প্রথম গোবর ধরলাম, বাকি ঘরে কাজগুলো বোন করে নিচ্ছে। আমি এই ফাঁকে হলুদ বেটে নিয়েছি, মা বাবা স্নান করে নিয়েছে। আর সত্যি বলতে এই চৈত্র সংক্রান্তি আর নতুন বছরের নববর্ষ, এই 2 দিন খুব মজা লাগে। এই আনন্দ নিয়ে কাজের উৎসাহ যেন বেড়ে যায়। তোমাদেরকেও ভালো লাগে? কমেন্টে জানিও। আমি স্নান করে চলে আসলাম, তো মায়ের দিকে সবজি কাটছে আর বোন পুজো রেডি করছে। বোন পূজা প্রায় রেডি করে ফেলেছে। তো এইগুলো হলো দরজার মধ্যে মালা দেবো, তার জন্য মালা গাঁথবো। মায়ের সবজি কাটা প্রায় শেষের পথে। এই চৈত্র সংক্রান্তিতে বাঙালিদের পাচন রান্না করা হয় নানা রকমের সবজি দিয়ে। বোন বলছিল তুলসী তুলে দিতে, আমি বোন আর মাকে সাহায্য করে দিচ্ছিলাম হাতে হাতে। আর এদিকে বোন পূজা সেরে আমি আর বোন বাবা মিলে শত্রু কাটতে চলে গেলাম। পেলে এখন শত্রু কেটে আসলাম। এবার খাবো দই, চিড়ে, মুড়ি, খই, নারকেল, গুড় আর খই নাড়ু সব কিছু দিয়ে খেলাম। এবার একটু সাজুগুজু করে নিই, স্নান করে এসে চুলটাও আশ্রয় নিই, কপালে টিপ দিয়ে নিই। ফাইনালি রেডি হয়ে চলে আসলাম। চলো, মা কতটুকু এগিয়ে দিল। রান্নাঘরে এসে দেখি মা সব সবজিগুলো কেটে নিয়েছে, শুধু কুমড়ো ডাঁটা বাকি ছিল। আমি মা বোন মিলে কেটে নিচ্ছিলাম কুমড়োর ডাঁটা। মা বলল আমি রান্না বসিয়ে দিতে। এখন বাজে প্রায় 11টা। আজ রান্না করব ওস্তা ভাজা, টক ডাল আর পাঁচন। আর জানো তো, এই চৈত্র সংক্রান্তিতে পাঁচনটাই বেস্ট। আজকে এই দিনে স্পেশালি রান্না করা হয় পাঁচন। আর মা পায়ে ব্যথা পাওয়ার পরেই আমরা 2 বোন মিলে রান্না কিভাবে করব, স্বাদ হবে কি না তা ভাবতাম। কিন্তু এখন রান্না করতে করতে রান্নার করার ইচ্ছাটা যেন বেড়ে গেছে। তোমরাও কি তোমাদের মাকে সাহায্য করে দাও? এখন আমি ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল সম্বার দিয়ে দিলাম। ভাত ডাল নামিয়েও উস্তা ভাজা বসিয়ে দিলাম। পাঁচন রান্না করার জন্য বোন কড়াইয়ে সার্ফ তেল মাখিয়ে দিল, যাতে কড়াই ধোয়ার সময় কালি উঠে যায়। সবজিগুলো ধুয়ে বসিয়ে দিল মা তেল পাঁচফোড়ন দিয়ে। মা পায়ে ব্যথা পাওয়ায় মা রান্না করছিল, আমি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, বোন ঘরে দরজার জন্য মালা গেঁথে লাগিয়ে দিল। আমাদের প্রায় রান্নার শেষের পথে, সবজিগুলো মজে গেছে। তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানিও। আর আজ বাসন্তী পূজা, আবার আমরা বলে থাকি দুর্গা পূজা। আজ মহাষষ্ঠী, তোমাদের জানাই শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের এই চৈত্র সংক্রান্তি কেমন লাগলো? আমাদের রান্না প্রায় শেষের পথে, এখন বাজে 2টা। আমার ভিডিওগুলো দেখতে ভুলো না। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।